জগন্নাথ দেবকে নিয়ে রাজনীতি। সম্প্রতি আপনারা জানেন, কিছুদিন আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইসকনের সহসভাপতি রাধারমন দাসকে সঙ্গে নিয়ে দীঘার সমুদ্র সৈকতে যে জগন্নাথ ধাম মন্দির তৈরি হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার যে মন্দিরটিকে তৈরি করছে, তার পরিদর্শনে গেছিলেন এবং সেখান থেকে তিনি প্রেস কনফারেন্স করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে আগামী অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ ধাম মন্দির উদ্বোধন হবে। শুধু এইটুকুতেই বিজেপির যত এই সাম্প্রদায়িক জন্তুগুলো আছে, এদের আর আমি মানুষ বলতে পারছেন, যত সাম্প্রদায়িক জন্তুগুলো আছে তারা কিলবিল কিলবিল করে উঠেছে। তাদের মধ্যে এক হচ্ছে এক ঠোঙা নেতা, আপনারা চিনতে পারবেন, আগে তার ভিডিওটা দেখুন। আমার ঈশ্বরকে নিয়ে যিনি ছেলে খেলা করছেন, ঈশ্বরকে মহড়া বানিয়ে যিনি ভোটের রুটি সেঁকছেন, আমরা চাই ওখানে মানুষ আসুক, কিন্তু মানুষ কি করবেন আমি জানি না। কারণ এটা জগন্নাথের প্রতি ওনার ভালোবাসা নয়, এই যে জগন্নাথকে নিয়ে রাজনীতি, জগন্নাথের শাস্তি দেবে। আর জনগণের থেকে বড় জগন্নাথ তো কেউ নেই, তারাই দেবে। উনি এত তেল দিয়েছেন একটা সম্প্রদায়কে যে আরেকটা সম্প্রদায় তাতে হড়কে গেছে, সেটা উনি এবার বুঝতে পেরেছেন। আর সেটা বুঝতে পেরেই কখনো জগন্নাথ মন্দির, কখনো বড় মা, কখনো ছোট মা, কখনো মেজ মা। আমাদের ওই একটা কি সাহা ছিলেন, তিনি ওই বড় বউ, ছোট বউ, মেজ বউ করতেন, সেই ধরনের এখন সব মন্দিরে মন্দিরে ঘুরছেন আমাদের মুখ্যমন্ত্রী। দেখলেন ভিডিওটা? নিশ্চয়ই চিনতে পারছেন, উত্তর কলকাতার 50 নম্বর ওয়ার্ডের একটা মাত্র কাউন্সিলর, বিজেপির নাকি বড় নেতা সজল ঘোষ, তাপস রায়কে মুরগি করে উত্তর কলকাতায় দাঁড় করিয়ে তাপস রায় সিটে দাঁড়িয়েছিল উপনির্বাচনে, সায়ন্তিকার কাছে গোহারা হেরেছে। সায়ন্তিকার ভোট আমি করিয়েছিলাম, আমি জানি বরানগরের মানুষ একে কিরকম হেঁটা দিয়েছিল। সে এখন জগন্নাথ দেবকে নিয়ে বড় বড় কথা বলছে। আমি সজল ঘোষকে শুধু এইটুকু বলবো, তুমি রাম মন্দির তৈরি করেছিলে লেবুতলা পার্কে, যেখানে তুমি দুর্গাপুজো করো। রাম মন্দির তৈরি করার পর বিজেপি আপকি বার 400 পার বলে একগ্রভাবে সরকার গঠন করতে পারেনি। দুটো বৈশাখীর দরকার হয়েছে, মানে ক্রাচের দরকার, যেটা হিন্দিতে বলে বৈশাখী, দুটো ক্রাচের দরকার পড়েছে সরকারে দাঁড়াতে। আগামী দুর্গাপুজোয় ঠিক 26-এর আগে তুমি জগন্নাথ মন্দিরটা করো। আমি দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূল কংগ্রেস 250টা আসন পাবে। বিজেপি কি তবে জগন্নাথ বিরোধী? এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন রিজু দত্ত, তৃণমূল মুখপাত্র। তিনি তার নিজস্ব যে ইউটিউব চ্যানেল, সেখানে কিন্তু এমনটাই লিখে তার নিজস্ব একটি বক্তব্য প্রকাশ করেছেন যে বিজেপি জগন্নাথ বিরোধী। কেন তিনি এই মন্তব্য করলেন? না, এই যে জগন্নাথ মন্দির যেটা প্রতিষ্ঠা হচ্ছে, যেটা তৈরি হচ্ছে দীঘার সমুদ্র সৈকতের পাশে, এবং কদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা সফরে গিয়ে বলা চলে বা জগন্নাথ দেবের যে মন্দির সেটা পরিদর্শনে গিয়েছিলেন, সেখান থেকে তিনি বলেন যে আগামী অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হবে। আর তারপর থেকেই যেন দেখা যাচ্ছে বাংলায় বিজেপি যে রাজনৈতিক দল, তাদের মুখে কিন্তু বুলি ফুটতে শুরু করেছে। এতদিন জগন্নাথ মন্দির যে তৈরি হচ্ছে সেই নিয়ে কিন্তু বিজেপির মন্তব্য আমরা শুনতে পাইনি সেভাবে। এখন যেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সবাই চিৎকার করে বলছেন রাজনৈতিক আঁচে রুটি সেঁকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক আঁচে রুটি সেঁকছেন এমনটা বলছেন কেন? না, জগন্নাথ মন্দির তৈরি করাতে। বিজেপি নেতাদের মন্তব্য যে তিনি এতটাই একটি বিশেষ সম্প্রদায়কে মাথায় করেছেন যে অন্য সম্প্রদায় তারা ক্ষোভে ফুটছেন, এবং তাদেরকে বাঁচানোর জন্য, মানে ভোট ব্যাংকটা ঠিক রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করছেন। কিছু বিজেপি নেতা মন্তব্য করছেন যে সরকারি টাকায় মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার এসব প্রতিষ্ঠা করা যায় না। ঠিক আছে, মানা গেল সবকিছু। তবে রাম মন্দির তো উদ্বোধন করায় বিজেপির বেশ একটা সাজো সাজো রব দেখা গিয়েছিল, এবং রাম মন্দির প্রতিষ্ঠায়
সকলে হিন্দুরাও চেয়েছিল, হয়েওছে। কিন্তু তাহলে 2024 লোকসভা নির্বাচনের আগেই কেন প্রতিষ্ঠা হলো? তার আগেও তো প্রতিষ্ঠা হতে পারত, কিন্তু কেন হলো না? তার মানে কি আপনারাও রাজনৈতিক আঁচে রুটি সেঁকতে চেয়েছিলেন? মানে যে কোনো একটি ধর্মকে ভোট ব্যাংক হিসেবে কাজে লাগাতে চেয়েছিলেন? এই ধর্ম নিয়ে রাজনীতি, এই জাতি নিয়ে রাজনীতি যবে বন্ধ করবেন, তবে কিন্তু আপনাদের স্বপ্ন সত্যি হবে। 400 পার করার স্বপ্ন, 400 পার করার স্বপ্ন গোটা দেশ জুড়ে, বাংলায় 30টা আসন পার করার স্বপ্ন, না হলে কিন্তু সেটাও পূরণ হবে না। সজল ঘোষ রাম মন্দির প্যান্ডেল করেছিলেন, রাম মন্দিরের আদলে সেটা করেছিলেন, করতেই পারেন, যে যা খুশি আদল নিয়ে করতে পারেন। ঋষি দত্ত বললেন এবার দীঘায় জগন্নাথ মন্দির যেটা আছে, সেই জগন্নাথ মন্দিরের আদলে সজল ঘোষ যেন প্যান্ডেল করেন, এমনটা আবেদন করছেন সজল ঘোষের কাছে। বেশ হাস্যকর লাগছে। সজল ঘোষের কাছে আবেদন করছেন এবং তিনি বলছেন করলে বাংলায় যে 2026 বিধানসভা নির্বাচন, সেখানে তৃণমূল 230টা আসন নয় 250টা আসন পার করে দেবে। মানে তৃণমূলেরই যে আবারও জয় হবে বিধানসভায়, সেটা কিন্তু বেশ আগে থেকেই পরিষ্কার হচ্ছে। কখনো কাঁথি সমবায় ব্যাংকের ভোট দিয়ে, কখনো বাংলায় উপনির্বাচনের মধ্য দিয়ে, কখনো দল বদলের মধ্য দিয়ে, যেন একেবারে 2026-এ কি হতে চলেছে সেটা যেন কোথাও গিয়ে সুস্পষ্ট হতে চলেছে একেবারে বাংলার মানুষের কাছে। জগন্নাথ মন্দির নিয়ে এতদিন মুখ খোলা নেই, হঠাৎ মুখ খোলা, উদ্বোধন হবে 2025-এ অক্ষয় তৃতীয়ায়, সেটা নিয়ে যান। কেন এইভাবে হবে? কেন রাজনীতি হবে? একটা জিনিস উদ্বোধন হচ্ছে, হোক, সেটা মানুষের স্বার্থে। কারণ রয়্যাল বাংলা দীঘায় জগন্নাথ মন্দির ঘুরে দেখেছে, মানুষের সাথে রয়্যাল বাংলা কথা বলেছে, তাদেরকে রয়্যাল বাংলা জিজ্ঞাসা করেছে যে আপনাদের জগন্নাথ মন্দির যেখানে হচ্ছে সেটা কি আপনারা খুশি নাকি আপনারা খুশি নন? তারা বলেছেন আমরা খুশি। এবং হোটেল মালিকরা জানাচ্ছেন যেভাবে পর্যটকেরা আসতো তার থেকে অনেক বেশি পর্যটকরা আসবেন দীঘায় জগন্নাথ মন্দিরটা উদ্বোধন হয়ে গেলেই। তাহলে দীঘায় একটা ব্যবসা বাণিজ্য বাড়বে, দীঘা আরো সেজে উঠবে সুন্দর করে। এবং অনেক মানুষ জানাচ্ছেন সময়ের অভাবে হয়তো সর্বদা বা সবসময় পুরী যাওয়া হয় না, এবং খরচার ব্যাপার থাকে। পুরী গেলে এখান থেকে হাওড়া হুগলি বিভিন্ন জায়গা থেকে যেতে গেলে অনেকটা খরচ সাপেক্ষ ব্যাপার। কিন্তু দীঘাটা বাঙালির হাতের কাছে, বিশেষ করে হাওড়া, হুগলি, মেদিনীপুর, এইসব জেলাগুলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, মানুষের কাছে দীঘাটা বেশ কাছে। তাই সেখানে যদি জগন্নাথ দেবকে পাওয়া যায়, তাহলে তো পুরী বছরে একবার গিয়ে 4 ধামের মধ্যে এক ধাম যেহেতু পুরী হিন্দুদের, তাই সেখানে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করে এবং পুজো দিয়ে হলো এলেই হবে। আর বাকিটা নয় দীঘাতেই কাটলো জগন্নাথ দেবকে দর্শন করে, তাহলেই হয়ে গেল। কিন্তু সেটা নয়, কারণ বিজেপি মানুষের কথা শোনে না। বিজেপি শুধুমাত্র তাদের নেতা নেত্রীরা কি বলছেন এটাই শোনেন, এবং তারা যেটা বলছেন সেটাই যেন ঠিক, অন্যরা যেটা বলছেন সেটা বেঠিক। তারা সাদা, অন্যরা কালো। তারা যে কালো বা তা একটা আঙুল যে তুললে তাদের দিকে বাকি 4টে আঙুল আসে, সেটা তারা কখনোই দেখে না। তারা ভাবে 5টা আঙুলই হয়তো তাদের দিকেই তুলেছি, আমাদের দিকে আঙুল তোলার কেউ নেই, আমরা বীর। ধর্ম নিয়ে রাজনীতি, জাতি নিয়ে রাজনীতি বন্ধ হোক। সম্প্রীতির ভারতবর্ষ, সম্প্রীতির বাংলায় যেন থাকে, এটাই সকলেই চায়, সকলেই আজ চাইবে।